মহেশখালীতে দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এতে সিএনজি স্টেশনগুলোতে পড়েছে যানবাহনের বাড়তি চাপ। সংকট দেখা দিয়েছে আবাসিকের সরবরাহ লাইনেও। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মহেশখালীতে দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এলএনজি নির্ভর চট্টগ্রামের শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ সংকট দেখা দিয়েছে। ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ালে চট্টগ্রামের গ্যাস সংকট আরো প্রকট হবে বলে আশঙ্কা চট্টগ্রামবাসীর। নরসিংদীতে গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও সময় মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় অনেক ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রেখেছে। সকালে একবার গ্যাস নিতাম আইছি, গ্যাস নেওয়া হয়েছে না, অনেক বড় লাইন। কারণ আমরা কিভাবে গ্যাস নিব? 2 ঘন্টা হয়েছে গ্যাসের সিরিয়ালে লেগে বসে রয়েছি, আমরা এখনো পর্যন্ত গ্যাস পাইতেছি না। জাতীয় পর্যায়ে গ্যাসের সরবরাহ কম এবং স্বল্প চাপের কারণে এ পরিস্থিতি দেখা দিয়েছে বলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও গ্যাস চালিত বেশ কিছু কারখানায় দেখা দিয়েছে উৎপাদন সংকট। যথাযথ গ্যাস সরবরাহের দাবিতে বিভিন্ন এলাকায় তিতাসের স্থানীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা। কয়েকদিন ধরে গ্যাসের সংকট, তা খালি আমাকে এই জায়গায় না, আমি গাবতলিও মনে করেন কি 2 ঘন্টা জাম ফেলে আইছি। দীর্ঘ 1 বছর ধরে আমাদের গ্যাসের সমস্যা হইতেছে। 2 মাসে একবারেই জ্বলে না, রাত্রে 1 মিনিটেও আসে না, দিনও তো আসেই না। কবে নাগাদ এই সংকটের সমাধান আসবে তার কোনো সদুত্তর দিতে পারেনি সাভারের স্থানীয় কর্তৃপক্ষ। যে কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না, এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেসার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। একই পরিস্থিতি টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়ও। গ্যাস সংকটে মানিকগঞ্জের বাসাবাড়িতে রান্না প্রায় বন্ধ হওয়ার জোগাড়। রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছে ধস, বলছেন ক্ষতিগ্রস্তরা। এখন তো আমাদের রান্না করা অনেক অসুবিধা, মানে ইন্ডাকশন আর গ্যাস সিলিন্ডার গ্যাস, আমরা পাইতেও গ্যাস পাই না, পারি গ্যাস পাই না দেখে লাইন কি করছে কেটে দিচ্ছি। এদিকে জ্বালানি তেলের সংকটের খবরে ঠাকুরগাঁও এবং যশোরের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ। তবে এসব এলাকায় এখনো গ্যাস সরবরাহে সংকট দেখা দেয়নি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।